মেঘ হাসি থামিয়ে পাশ থেকে একটা লাল গোলাপের তোড়া নিয়ে ফারহানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর মেঘ বলে উঠল, প্রেয়সী, আমার মনের স্বাদ মিটিয়ে ভালোবাসতে চাই তোমায়। খুব কাছে থেকে তোমায় দেখবো বলে কত পূর্ণিমা অমাবস্যা পার করে দিয়ে নির্ঘুম কাটিয়েছি, কত অস্থির দিন রাত। কতদিন আমি মনে মনে ভেবেছি তোমায়, কত কথা বলেছি অবিরাম। কতদিন আমার ভাবনাই আমার স্বপ্নগুলি ছুঁয়ে দিয়েছে তোমায়। তোমার দিকে অপলক তাকিয়ে থেকেছি আমি, দেখেছি তোমার দুই চোখ জুড়ে কোনো এক স্বপ্নের গাঢ় ছায়া। আমি সেই স্বপ্নময় চোখের দিকে বিভোর হয়ে তাকিয়ে থেকেছি কত 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 রাত। ভালোবাসতে চাই আমি তোমায়, আমার শব্দ জুড়ে ভালোবাসতে চাই। ছুঁয়ে দিতে চাই তোমায় আমার ভালোবাসার স্পর্শে। হবে কি আমার হৃদস্পন্দন, যেখানে তোমার অজান্তে তোমার বসবাস। ওয়েট ওয়েট, আপনি কি আমাকে প্রপোজ করছেন নাকি ভালোবাসার রচনা শোনাচ্ছেন? এই মেয়েটা কি আমার মনের ফিলিংসটা বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছে না? দিল তো মুড়ের 13টা বাজিয়ে। মেঘ রাগের ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে ফারহার কোমর ধরে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। ফারহা মেঘের এমন আচরণ দেখে হা হয়ে যায়। তখনই মেঘ টুপ করে ফারহার গালে চুমু দিল। ফারহা যেন ওখানে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে রইল। নড়াচড়া করার কোনো শক্তি যেন অবশিষ্ট নেই ফারহার মাঝে। প্রেয়সী শুধুমাত্র একটা কিস্তিতে এই অবস্থা, বাসুরাতে তাহলে কি করবে? হ্যাঁ, এই লোকটা পাগল নাকি অন্য কিছু? কি বলছে এইসব প্রেয়সী, ভালোবাসা, বাসর? ছি, লোকটার মুখে কি কিছুই আটকায় না? আর আমি এই লোকটার উপর ক্রাশ খেয়ে বসে আছি, ভাবা যায় এগুলা? না 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 না, এই লোকটার থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে, নয়তো যখন তখন আমাকে এর বাচ্চার মা বানিয়ে দিতে পারে। হ্যাঁ পারি তো, যখন তখন পারি, যদি তুমি চাও। অ্যাঁ? আপনি শুনলেন কি করে আমার মনের কথা? তুমি এত জোরে জোরে মনে মনে বলছো যে আমি শুনতে পাচ্ছি। আমি সত্যি এবার পাগল হয়ে যাব এই লোকটার কথা শুনে। ভুল বললে প্রেয়সী, ওটা পাগল হবে না, পাগলি হবে। কথাটা বলেই মেঘ এক ভুবন কাঁপন হাসি দিয়ে উঠল। ফারহা মেঘের হাসির দিকে তাকিয়ে আরেক দফা ক্রাশ। ফারাস তাকানো দেখে মেঘ বলে উঠল, ওহ প্রেয়সী, এভাবে তাকিও না তো, এইখানে লাগে। বুকের বাঁ পাশটা দেখিয়ে বললাম। নিজেকে কন্ট্রোল করতে বড্ড কষ্ট হয়ে ওঠে তো। ও মাই গড, লোকটা বলে কি? আর এভাবে কিছুক্ষণ জড়িয়ে থাকলে আমি এবার শ্বাস আটকে মরে যাব। ফারহা মেঘকে ধাক্কা দিয়ে সরাতে যেও পারে না। তা দেখে মেঘ মুচকে এসে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফারাকে। ফারা এবার বেশ ক্ষেপে যায় মেঘের উপর। আর ফারা খেপে গেলে কি বলে তা ফারা নিজেও জানে না। ওই মিয়া, ছাড় আমাকে। তোর সাহস তো কম না, আমাকে এভাবে জড়িয়ে ধরে আছিস। জানিস আমি তোকে কি করতে পারি? হুম, পচা ঢেঁড়স, কুমিরের ডিম, হাতির সুর, শিয়ালের নাক, গন্ডারের মাথা, হলুদ তিমি, ছাগলের 3 নম্বর বাচ্চা, ডেঙ্গু মশার বয়ফ্রেন্ড, পাগলির বর, তোর উপর টাটকা ঠাড়া পড়ব। একদমই বলে উঠল ফারা। আর ফারার বকাগুলো শুনে মেঘ কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেল। কি ছিল ওইসব? কি বললে প্রেয়সী তুমি? মেঘ এবার হাসিতে ফেটে পড়লো। ফারা মেঘের এই হাসি দেখে ক্রাশ নায়কে এবার বেশ বিরক্ত হচ্ছে। কোনোই দিয়ে মেঘের পেটে গুঁতো দিতেই মেঘ ফারাকে ছেড়ে দিয়ে ফারা দূরে সরে দাঁড়ায়। ওয়াও, এই না হলে আমার প্রেয়সী। ঠিক বুঝে গেছো নিজেকে কি করে ছাড়িয়ে নিতে হয়। লিসেন মিস্টার, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। প্লিজ আমাকে আর আজকের পর থেকে ডিস্টার্ব করবেন না। আর একটা কথা, আপনার এই যে মুখ পোড়া হনুমান, আপনাকে যদি আমি আর আমার কলেজের সামনে দেখি, তাহলে আমার বন্ধুদের দিয়ে আপনার মাথায় হাল চাষ করাবো। জাস্ট মাইন্ড ইট। আর আপনি আপনার ওই তার ছেঁড়া কথাগুলো আমাকে আর দ্বিতীয়বার শোনাতে আসবেন না, তাহলে কিন্তু আপনার অবস্থা ওই চিপকুর মতো করে দিব। ফারা কথা শেষ করে চলে যেতে নিলেই খেয়াল করে ফারা একচুলও নড়তে পারছে না। হ্যাঁ, কি হলো? আমি নড়তে পারছি না কেন? কারণ আমি তোমাকে ধরে রেখেছি। পিছনে ঘুরে দেখি লোকটা আমার ওড়নাটা নিজের হাতের সাথে পেঁচিয়ে রেখেছে, আর তাই আমি নড়তে পারছি না। কি করছেন কি? ছাড়ুন আমার ওড়নাটা, আমি বাড়ি যাব। যাবে তো প্রেয়সী, তার আগে আমার কিছু ইনস্ট্রাকশন শুনে নাও। মেঘের মুখে ইনস্ট্রাকশনের কথা শুনে ফারা কপাল কুঁচকে তাকিয়ে বলে, ইনস্ট্রাকশন? কিসের ইনস্ট্রাকশন শুনবো আমি? হ্যাঁ, আমি কোনো কথাই শুনতে চাই না। আল্লাহ সেদিন যদি আপনাকে আহত অবস্থায় হাসপাতালে না নিতাম, তাহলে আজ এই ঝামেলায় পড়তে হতো না। মনে হচ্ছে
বড় একটা ভুল করেছি আমি। রাগের মাথায় বলে ফেললো ফারা, কিন্তু মেঘ তার প্রেশার কথা রাগ না করে উল্টো বাঁকা হাসলো মেঘ। ভুল যখন করেছো তোর মাসুল তো তোমাকে দিতেই হবে প্রেয়সী। এনিওয়েজ, ইনস্ট্রাকশনগুলো শুনে নাও। কাল থেকে তোমার কলেজে আমি ছেড়ে আসবো, আবার আমি নিতে যাব। অন্য কারো গাড়িতে তোমার যাওয়া চলবে না, কোনো ছেলে ফ্রেন্ড থাকবে না। আর যদি থেকেও থাকে, এই মুহূর্ত থেকে তাদের সাথে তোমার সব বন্ধুত্ব শেষ হলো। কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না। কলেজে সবসময় বোরখা হিজাব পরে যেতে হবে। যখন তখন হুটহাট করে বাড়ি থেকে বের হওয়া চলবে না। কোথাও যেতে হলে আমার পারমিশন দেবে। যখন আমি কল করব তখনই কল রিসিভ করবে। যদি কল না ধরো তো তার শাস্তি স্বরূপ 1000 কিস দেবো তোমাকে। বুঝতে পেরেছো? মেঘ ফারার দিকে তাকাতেই দেখে ফারা কোমরে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ওই মিয়া, তুই কি আমার জামাই লাগোস নাকি ভাই নাকি গার্ডিয়ান? কোনটা? কোনোটাই না। তাহলে আমি কেন তোর কথা শুনবো? হ্যাঁ, আমাকে কি দেখে পাগল মনে হয়? হ্যাঁ, যে যে যা বলবে আমি তাই করব? করব না, যা বলেছিস তার উল্টোটা করব আমি, দেখিস। ফারা কথা বলার সময় মেঘকে খেয়াল করলে বুঝতে পারতো মেঘ কতটা রেগে আছে, কিন্তু ফারা তা খেয়াল না করে যেতে নিলেই মেঘ ফারাকে কোলে নিয়ে বাগানের সুন্দর একটা দোলনায় বসিয়ে দিল। ফারা মুখ তুলে কিছু বলতে যাবে, কিন্তু মেঘের অগ্নিরূপ দেখে আর কিছু বলতে পারলো না। বস, ছেলেটাকে এনেছি। এরই খাতের ইশারা করতেই ফারাও সেদিকে তাকিয়ে আটকে ওঠে, কারণ যে ছেলেটিকে লোকটা ধরে এনেছে সেই ছেলেটি আজ কলেজের সামনে ওর হাত টেনে, সাথে বিনিময়ে ফারা ছেলেটিকে কলেজের সবার সামনে কেলানি দিয়ে ছেড়ে দেয়। কিন্তু এই ছেলেটা এখানে কেন? প্রেয়সী, এই ছেলেটা তো তোমার হাত ধরেছিল, তাই না? ওয়েট। মেঘ হাত বাড়াতেই এরিক এক বড় ধারালো চাপাতি মেঘের হাতে দিল। মেঘ ছেলেটা নিয়ে ছেলেটার দিকে এগোতেই ছেলেটা চিৎকার করে আকাহতি মিনতি করে ক্ষমা চাইতে লাগলো। মেঘ ছেলেটার আকুতি না শুনে এক কোপে ছেলেটির ডান হাত কেটে ফেলে, সাথে সাথে ছেলেটির নিচে গড়িয়ে ছটফট করতে থাকে। ফারা সহ্য করতে না পেরে ছুটে যায় মেঘকে আটকাতে। প্লিজ ছেলেটাকে ছেড়ে দিন, ওকে যা শাস্তি দেওয়ার আমি দিয়েছি, আপনি ওর আর কোনো ক্ষতি করবেন না। মেঘের কেন যে রাগ হলো, হয়তো ছেলেটার হয়ে ফারার কথা বলায়। মেঘ রাগে ছেলেটার অন্য হাতটাও কেটে ফেললো। ফারা সহ্য করতে না পেরে ওখানেই জ্ঞান হারিয়ে ফেললো। ড্যাড, আমরা কোথায় যাচ্ছি? আর আমার কি হয়েছে? মাথায় এত পেইন হচ্ছে কেন? শান, তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তাই তোমার বেটার ট্রিটমেন্টের জন্য তোমাকে নিয়ে যাচ্ছি বিদেশে। সরি শান, তোমাকে মিথ্যা বলে নিয়ে যাওয়ার জন্য। এখানে যে তোমার লাইফ রিস্কে আছে, আর আমি তোমার বাবা হয়ে তোমার বিপদ হতে দিতে পারি না। শান, তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা এইসব নিয়ে ভাববো। আগুন আরিয়ান খানের কথাগুলো সত্যি ভেবে নিশ্চিন্তে আবারও চোখ বন্ধ করে ফেলল। আদিল, তোর বাবাকে সেই কখন থেকে ফোন করে যাচ্ছি, কিন্তু তোর বাবা ফোনটাই রিসিভ করছে না। মানুষটার কোনো বিপদ হলো না তো? মামুনি, তুমি অযথাই টেনশন করছো। তুমি ভালো করে জানো আব্বুকে আর কি করতে পারে, তাহলে এত টেনশন নিচ্ছ কেন? আদিলের কথা শুনে মিসেস মোহনা কিছুক্ষণের জন্য যেন স্তব্ধ হয়ে রইল। আদিল কি কিছু আন্দাজ করেছে আর তা থেকে এই কথাটা বলল, নাকি সবটা জেনে গেছে ও? আশিকার ফারহার লুকানো সব সত্যটা? মিসেস মোহন আর ভাবতে পারছে না, তিনি মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। তখন আদিল ধীরে ধীরে মিসেস মোহনার মাথার কাছে এসে দাঁড়িয়ে মিসেস মোহনার কানের কাছে এসে বলে, হ্যাঁ মামুনি, তুমি ঠিকই ধরেছ। তোমাদের প্রত্যেকের মুখোশের আড়ালে হিংসু চেহারাটা আমি দেখে ফেলেছি, কিন্তু ভয় নেই আপুকে। তোমাদের সত্যিটা জানাবো না, বেচারি হয়তো সহ্য করতে পারবে না। এটা ভেবে যাদেরও মা বাবা ভেবে আসছে এত বছর ধরে, তারা আদৌ কেউ আপনজন, ইভেন আমিও না। আদিল আর এক মুহূর্ত না ধরে দ্রুত নিজের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। এদিকে মোহনা ভয়ে ফোন হাতা নিয়ে লাগাতার আশিকুরকে কল করে যাচ্ছে, কিন্তু আগে রিং হলো, এখন বন্ধ বলছে। এটা শুনে মোহনার ভয় চিন্তা যেন আরও পেয়ে বসলো। চোখ বন্ধ থাকায় ফারা অনুভব করছে কেউ একজন ওর দিকে গভীরভাবে চেয়ে আছে, তার প্রত্যেকটা নিঃশ্বাসের মুখে উপচে পড়ছে। ফারা ধীরে ধীরে চোখ মেলে চেয়ে দেখে মেঘ ওর দিকেই তাকিয়ে আছে। ফারা মেঘকে দেখার পরে ছেলেটাকে মারার দৃশ্য ফারা চোখের সামনে ভেসে উঠতেই থরথর করে কাঁপতে লাগলো মেঘ। আ কি হয়েছে প্রেয়সী? এভাবে চিৎকার করছো কেন? আমাকে মারবেন না প্লিজ, তাহলে আবার ফিউচার গুলো সোনারা এতিম হয়ে যাবে। মাই গড, ফিউচার গুলুমুলু সোনারা এতিম হয়ে যাবে মানে কি? এই গুলুমুলু কারা?
মেঘ ফারার কথা বুঝতে না পেরে ফারাকে তুলে নিজের সাথে চেপে ধরে, সাথে সাথে ফারার কান্না বন্ধ হয়ে যায়। তো প্রেয়সী কি যেন বলছি না, গোলুমুলু এতিম, ঠিক করে বুঝিয়ে বলো তো। ফারা মেঘের কথা শুনে আবার ভ্যাবা করে কান্না জোরে দিল। তা দেখে মেঘ অবাক হয়, কারণ ফারাকে এমন কিছু জিজ্ঞাসা করেনি যেটা বলতে ভয় পাবে। মেঘ এবার একটু রেগে ফারার গলায় মুখ গুজে বলে, প্রেয়সী, আর একবারও যদি তোমাকে আমি কাঁদতে দেখি না, তাহলে কিন্তু এবার তোমার পালা। প্রথমত মেঘ যেভাবে ফারাকে আঁকড়ে ধরে গলায় মুখ গুজে আসে, তাতে ফারা ফ্রিজড। তার উপর মেঘের থ্রেট মার্কা কথা, আর কি চাই। ফারা এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাইরে দৌড় দেয়। মেঘ তার প্রেয়সীর এমন বাচ্চামো দেখে হেসে দেয়। পাগলি একটা। উফ, আর কত দৌড়াবো? এটা বাড়ি না রাজপ্রাসাদ, কোনটা? আমি তো বের হবার রাস্তা খুঁজে পাচ্ছি না। না ফারহা, হাল ছাড়লে চলবে না। তুই ফারহা ভুলে যাচ্ছিস কেন? তোকে এই গুহা টুকু রাজপ্রাসাদ থেকে বের হতেই হবে। ফারা নিজের মনে বয়ে বকবক করতে করতে এদিক ওদিক ছুটে চলেছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু ফারা কোনোভাবেই মেঘের এত বড় রাজপ্রাসাদের মতো বাড়িটা থেকে বের হতে পারলো না। ক্লান্ত হয়ে বসে ন্যাকা কান্না শুরু করলো। এখন কি হবে আমার? ওই রাজুর মতো আমারও হাত কেটে নিবে রাক্ষসটা। আমার গুলুমুলুর কি হবে? ওরা তো আর মা পাবে না। আরে শুধু ওদের কথা বলছি কেন, আমার মানে বরটাও তো অন্য কোনো শাকচুন্নির গলায় ঝুলে পড়বে। তাহলে আমার কি হবে? মেঘ এতক্ষণ ফারার পিছনে দাঁড়িয়ে ফারার বলা কথাগুলো শুনছিল, কিন্তু লাস্ট কথা শুনে আর হাসি আটকে রাখতে পারলো না। পুরো শরীর কাঁপিয়ে হাসতে লাগলো। মেঘের হাসির শব্দ পেয়ে ফারার কান্না বন্ধ হয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে দেখে মেঘকে, কিন্তু কোথাও না পেয়ে ভয় জড়সড় হয়ে বসে। এমা, এখানে তো কেউ নেই, তাহলে হাসছে কে? তার মানে কি ওই রাক্ষসীর সাথে ভূত পেতনিও থাকে? ভাবতি ফারা পুরো শরীরে কাটা দিয়ে গেল। ফারার পুরো গলা শুকিয়ে এলো। মেঘ তখন এক গ্লাস পানি নিয়ে ফারার সামনে ধরতেই ফারা পানি গ্লাসটা নিয়ে ঢকঢক করে পুরো পানিটা খেয়ে গ্লাসটা বাড়িয়ে দিতে দেখে মেঘ ফারাকে আর পাইকে বয়ার চোটে দিল বড় এক চিৎকার। কিন্তু মেঘ এবার ফারাকে ধমক না দিয়ে সোজা ফারা ঠোঁট ধরে আক্রমণ করে বসে। অধিক, আমি যা দেখছি তুই কি তাই দেখছিস? ইয়াহ বস, হাসছে আবার কিসো? উস, চিৎকার করে বলছিস কেন? ধীরে বল, নয়তো বস শুনে ফেলবে। আসলাম, আমাদের কি ঠিক হচ্ছে এখানে দাঁড়িয়ে বসের সামনে রোমান্স দেখা? না মানে বস যদি কোনোভাবে জানতে পারে আমরা এভাবে দাঁড়িয়ে ওনার আর ম্যামের রোমান্স দেখছি, তাহলে কি শাস্তি দেবে আমাদের? এটা ভেবে ভয় লাগছে। এরিকের কথা এবার সত্যি আসলামের ভয় হতে লাগলো। তাই এরিককে নিয়ে ওখান থেকে সরে আসলো হাতে প্রাণ নিয়ে। 5 মিনিট পর মেঘ ফারার নরম ঠোঁট জোরে ছেড়ে দিল। মেঘ ছেড়ে দিতেই ফারা হাঁপাতে লাগলো। মেঘ ফারাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফারাকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। এই রাক্ষস, আমাকে কেন কোলে তুললি? নামা বলছি, নামা। তোর একদিন কি আমার দুদিন। তোর এত বড় সাহস, তুই আমার ঠোঁট। বলতে যেও আর বলতে পারলো না। লজ্জায় মেঘ ফারার তুইতুকারি শুনে বুঝতে পারলো ফারা রেগে আছে। কিন্তু যখন ঠোঁটের কথা বলে উঠলো, তখনই মেঘ ফারার দিকে তাকিয়ে বাঁকা এসে বলে উঠলো, থেমে গেলে কেন প্রেয়সী? কথাটা কমপ্লিট করো। তোমার ঠোঁট না জানি কি বলছিলে, বলো বলো। ফারা বুঝতে পারলো মেঘকে লজ্জা দেওয়ার জন্যই কথাটা বলেছে। ফারা এবার রেগে তেতে উঠল। দেখুন মিস্টার চৌধুরী, আমি কোনো খেলার পুতুল না যে আমাকে নিয়ে আপনি খেলবেন। দেখুন, আপনি একজন বড় ব্যবসায়ী, ইভেন পুরো বিডির টপ বিজনেসম্যান। শুনেছি শুধু বিডিতে নয়, অন্যান্য দেশে আপনি রাজ করেন। তাহলে এই মিডল ক্লাস মেয়েটার পিছনে কেন লেগে আছেন? দেখুন, আমি আপনার যোগ্য না, আর না আপনি আমার যোগ্য। বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার কোনো স্বপ্ন আমি দেখি না। আমি আশা করব এরপর থেকে আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না, ওকে? আর ইউ ডান? হোয়াট? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? প্রেয়সী, তুমি কি চাও? ওই ছেলেটার মতো তোমার প্রিয় মানুষগুলোর একই অবস্থা আমি করি? মানে আপনি কি বলতে চান? ইটস আ ভেরি সিম্পল প্রেয়সী। তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে তোমার ফ্যামিলির, তোমার বন্ধুদের আমি এমন অবস্থা করবো তা তোমার ধারণারও বাইরে। ফারা এবার আর সহ্য করতে পারলো না। মেঘের কথা শুনে সত্যি ওর দু চোখ বেয়ে নোনা জলের রাশি বেয়ে পড়তে লাগলো। মেঘ আলতো করে চোখের পানি মুছে দিয়ে ফারাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন আলগা করে ধরে তার প্রেয়সী কোথাও হারিয়ে যাবে। প্রেয়সী, তুমি কেন বুঝতে পারছো না আমার ভালোবাসা?
হয়তো আজ আমি তোমাকে আমার ভালোবাসি বোঝাতে অক্ষম, কিন্তু কাল পরশু তোমাকে তো বুঝতে হবে আমার ভালোবাসা। গাড়ির চাবি? আসলামের গাড়ির চাবি দেওয়াতে ফারা বুঝতে পারলো ওকে কোলে করে এখানে বাইরে আনার কারণ। মনে মনে বেশ খুশি হলো ফারা। শালা রাক্ষস, একবার বাড়িতে যদি যেতে পারি, তারপর যদি তুই আমাকে ধরতে পারিস, তো আমার নাম ফারহানি আলিয়া। আলিয়া এই নামটা মুখে আসলো কেন? আগে কখনো তো এই নামটা শুনিনি। তাহলে যাকগে, তাতে আমার কি? মেঘ ফারাকে গাড়ির সামনের সিটে বসিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো। এই, আপনি কোথায় যাচ্ছেন? আমি একা যেতে পারবো। রাক্ষসটাকে আমার বাড়ি চিনতে দেওয়া যাবে না। মাই লাভ, তুমি যে কারণে আমাকে যেতে নিষেধ করছো সেটা তো আমি অলরেডি জেনে গেছি। মানে আপনি আমার বাকিটা বলার আগেই মেঘ বলল, হ্যাঁ প্রেয়সী, এক্স্যাক্টলি ঠিক ধরেছ। তুমি তোমার সম্পর্কে যতটা না জানো, আমি তোমার থেকে 1000 গুণ বেশি জানি তোমার সম্পর্কে। মেঘের কথাটা ফারার মাথার উপর দিয়ে গেল। ফারা পাল্টা প্রশ্ন করতে যাবে তার আগেই মেঘ বলে উঠল, প্রেয়সী, এখন যদি আর একটা প্রশ্ন করো না, তাহলে কিছুক্ষণ আগের যে ঘটনা ঘটেছিল তার রিপিট টেলিকাস্ট হবে। ফারা কথাটা শোনা মাত্র হাত দিয়ে ঠোঁট চেপে ধরে, কারণ ফারা বুঝতে আর বাকি নেই মেঘ কী বলতে চাইছে। অজয় ঠোঁটের উপর আবার অ্যাটাক করতে পারে, এটাই তার ক্লো। ফারার কাণ্ড দেখে মেঘ হেসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলাকালীন পুরো রাস্তায় ফারা মুখ থেকে হাত সরায়নি, ওভাবেই বসেছিল। আর এদিকে মেঘ ফারার দিকে বারবার আর চোখে তাকিয়ে মুচকি হাসছে। শালা প্যাকাটির বর, হনুমানের লেজ, কান কাটা পেতনির নানি, নীল টিকটিকি ডিম, ড্রাগনের মামা, পচা টমেটোর ক্ষেত, শুটকি মাছ, ধলা কুমির, রাক্ষসের দাদা, নানা ভুল বললাম, রাক্ষসের হেড কমান্ডার। দেখিস শালা, তোর কোনোদিন বিয়ে হবে না। আমার মতো নিষ্পাপ বাচ্চা মেয়ের অভিশাপ দিলাম, বিফলে যাবে না, দেখিস। প্রবলেম নেই প্রেয়সী, তুমি আমাকে বিয়ে করবে, অন্য কাউকে করতে হবে না। মেঘের কথা শুনে একটা টাস্কি খেলো ফারহা। হায় হায়, আমার মনের কথা শুনলো কি করে এই রাক্ষসটা? ভালোবাসা প্রেয়সী, ভালোবাসা, তার জন্য তোমার মনের সব কথা আমি শুনতে পাই। ভালোবাসা না চাই, শালা এক চিপকু কলেজে জীবনটা তেনা তেনা করে দিচ্ছে, আর এই রাক্ষসটা বাকি জীবনটা ভাজা ভাজা করে দেওয়ার জন্য আসছে। ফারা মুখে একরাশ বিরক্তি নিয়ে মনে মনে বলতে লাগলো। প্রেয়সী বাড়ি এসে গেছে। ফারা আশেপাশে তাকিয়ে দেখে সত্যি ওর বাড়ির সামনে। ফারাকে আর কে পায়, দরজা খুলে নামতে যাবে, তখনই মেঘ ফারার হাতটা চেপে ধরে। তা দেখে ফারা ভয় পেয়ে যায়। হায় হায়, এখন আবার কি করবে এই লুচু রাক্ষসটা? তোমার এই লুচু রাক্ষসটা তোমার কপালে তার ভালোবাসার স্পর্শ দেবে। মেঘের কথা শুনে ফারার দু চোখ কোঠর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। মেঘ ফারার কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিয়ে ছেড়ে দিল। ফারা সারা পেয়ে গাড়ি থেকে নামতেই মেঘ প্রেয়সী বলে ডেকে বলে, প্রেয়সী, তোমার জীবন ভাজা ভাজা হোক বা তেনা তেনা, তা একমাত্র এই মেঘ চৌধুরী করবে। অন্য কেউ মাঝে আসলে তা সরিয়ে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না, জাস্ট মাইন্ড ইট। কথাটা বলেই মেঘ গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। কিন্তু মেঘের কথাগুলো যেন ফারার কানে এখনো বাজছে। ফারা মেঘের বিয়ে দেখে অবাক হচ্ছে, কারণ মেঘ যেভাবে ওর সাথে কথা বলছে তা দেখে মনে হয় মেঘের কত বছরের চেনা কাছের প্রিয় মানুষ।